কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে পাক ভারতের মধ্যে চলা তুমুল উত্তেজনা যে কোনো সময় ভয়াবহ পরিস্থিতির রূপ নিতে পারে। আর সেই পরিস্থিতি যে এশিয়ার এই অঞ্চলে যুদ্ধ ভাব তৈরি করেছে তা খুব সহজেই অনুমান করতে পারছেন অনেকে। তবে চলমান এই উত্তেজনা যে যুদ্ধের রূপ নেবে না, আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোহিত ইউসুফ। তিনি মনে করেন ভারতের সঙ্গে বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা কম, তবে পাকিস্তানকে সম্পূর্ণ প্রস্তুত থাকা উচিত। ভারত শাসিত কাশ্মীরের পেহগামের বাইসারান উপত্যকায় বন্দুকধারীদের হামলায় গত 22 এপ্রিল 26 জন নিহত হন। তার 11 দিন পর পারমাণবিক শক্তি ধরেই প্রতিবেশী দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ভারত পরোক্ষভাবে পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করলেও ইসলামাবাদ তাদের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেনি, যার কারণে ভারত এখন ইন্ডাস ওয়াটার ট্রিটিতে অংশগ্রহণ স্থগিত করেছে। চুক্তিটি পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ পানি বন্টনের একটি কাঠামো নির্ধারণ করে। অন্যদিকে পাকিস্তান হুমকি দিয়েছে 1972 সালের সিমলা চুক্তি থেকে সরে আসার, যা কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখাকে একটি প্রকৃত সীমান্ত হিসেবে মেনে নিতে দুই দেশকে বাধ্য করে। এছাড়া উভয় দেশই একে অপরের নাগরিকদের যার যার দেশ থেকে বের করে দিয়েছে এবং কূটনৈতিক মিশনের পরিসর কমিয়েছে। 2021 সাল থেকে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি চালু রয়েছে। তবুও এই উত্তেজনা 2019 সালের পর থেকে সবচেয়ে মারাত্মক। তখন পুলওয়ামায় ভারতীয় সেনাদের ওপর হামলায় 40 জন নিহত হলে ভারত পাকিস্তানে বিমান হামলা চালায়। কাশ্মীর ইস্যু নিয়ে এই অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি দিনকে দিন ঘোলাটে হচ্ছে, যে কারণে অনেকেই আশঙ্কা করছেন ভারত হয়তো এবারও পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে। এই দুই দেশই তাদের কূটনৈতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। গত 23 এপ্রিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করে পরিস্থিতি শান্ত করতে আহ্বান জানান। 1 মে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে ফোন করে হামলার নিন্দা জানান এবং ভারতকে দৃঢ় সমর্থন জানান। পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির প্রধানমন্ত্রী। তাদের অনুরোধ করেন তারা যেন উত্তেজনা কমাতে ভারতের ওপর চাপ প্রয়োগ করেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অধীনে 2021 সালের মে থেকে 2022 সালের এপ্রিল পর্যন্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে ছিলেন মোহিত ইউসুফ।